বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে RS ফ্রি টাইম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি রংপুর জেলায় বদরগঞ্জ রোডে। এটা হচ্ছে আপনার পশ পার্ক। এখানে ঘাঘট নদীর তীরে পশ পার্ক ক্যান্টনমেন্টের আওতাধীন। এটা সেনানির বাসের আউটসাইডে, কিন্তু এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে। তো আপনারা আসুন দেখুন আমার সাথে। এখানে দেখেন সাজুয়া ট্যাঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে সুমন দেখানোর চেষ্টা করছে। সুমন যদি এই দিক থেকে দেখে, যেহেতু আমরা রোদের অপর সাইডে আছি, ক্যামেরাতে সূর্যের তাপ লাগে। এটা সাজুয়া ট্যাঙ্ক, এখানে ট্যাঙ্ক দেওয়া আছে। আপনারা বাবুদেরকে নিয়ে আসলে ট্যাঙ্ক দেখাতে পারবেন। যেহেতু ক্যান্টনমেন্টে ঢোকার আসলে ওভাবে প্রসেস নাই যে আপনাদেরকে বাবুদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবেন বা ক্যান্টনমেন্টে ট্যাঙ্ক দেখাবেন, সেই রকম কিন্তু সিস্টেম নাই। সো আপনারা এখানে কিন্তু একদম লাইভ ট্যাঙ্ক যেটা, সেটা আপনারা দেখাতে পারেন। এখানে সেনাবাহিনীর একটা কি বলবো, এটাকে রক্ত গৌরব একটা স্মৃতি স্তম্ভ তৈরি করা আছে। এটা আপনারা সুমন দেখানোর চেষ্টা করছে। এটা মেবি উদ্বোধন করছেন মেজর জেনারেল আতম জহুরুল আলম পিএসসি স্যার। উনি এই ডিভিশনের জিউসি ছিলেন। এখানে একটা এপিসি দেখেন আপনারা, ট্যাঙ্কের অপোজিটে আরেকটা এপিসি দেওয়া আছে, এটাও বাবুদেরকে দেখাতে পারেন। এটা এগুলো কিন্তু আপনার একসময় লাইট ছিল, বাবুদের দেখার জন্য এখানে রাখা হয়েছে। সো আমরা যদি দেখাই আপনাদেরকে একটু, ডান সাইড রাস্তার অপোজিটে এখানে কিন্তু একটা বিনোদন পার্ক আছে, ছোট মোটো একটা পার্ক আছে, যেখানে আপনারা রংপুরে আসলে রংপুর থেকে মাত্র, রংপুর বাস টার্মিনাল থেকে মাত্র 1.5-2 কিলোমিটার ভিতরে বদরগঞ্জ রোডে। তো এখানে আসলে অবশ্যই এটা দেখে যাবেন। আপনারা যদি দেখেন, এখানে সেই ডাইনোসর দেওয়া আছে, বিশাল এক ডাইনোসর। এখন আমরা ভিতর ঢোকার চেষ্টা করছি। এখানে রেস্টুরেন্ট আছে, টিকিট কাউন্টার দেওয়া আছে, বাইরে খাবার গ্রহণযোগ্য না, প্রবেশ মূল্য 35 টাকা। সো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা ভিতরে পরে যাচ্ছি। আগে নিচে যে বিকেল বেলার আড্ডা জমানোর জন্য যে স্পেসটা, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে সুমন। সামনে দেখেন বাইক রাখা একটা গ্যারেজ আছে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিজটা কিন্তু সোজা বদরগঞ্জের উদ্দেশ্যে চলে গেছে। এবং নদীর তীরে দেখেন কিছু ছাউনি দেওয়া আছে, যেখানে পর্যটকরা আসে বা দর্শনার্থীরা আসে, এখানে বসে চা নাস্তা খায় এবং গল্প সল্প করে। নদীর তীরে সুন্দর একটা পরিবেশ। তারপরে সুমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এখানে অনেকগুলো কিন্তু টি বার আছে। টি বার বলেন, কফি হাউস বলেন, আইসক্রিমের স্টল বলেন। আর ওপরে কিন্তু যেটা দেখাচ্ছি আমি, যেখানে হাঁটতেছি, এটা কিন্তু সামনে চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট করা আছে। এবং সামনে একটা গেট দেখতে পাচ্ছি। এই গেটের ভিতরে বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে বাইরে থেকে কিছু ভিউ দেখানোর জন্য। দেখেন নদীর উপরে সুমন দেখানোর চেষ্টা করছে, কাঠদের সুন্দর করে বসার জায়গা করা আছে, একদম আপনার নদীর উপরে ভাসতেছে এটা। আপনি যদি এটা দেখেন, এত সুন্দর লাগবে পরিবেশটা। আপনারা হয়তো জানেন যে ক্যান্টনমেন্টে সবকিছু ভিডিও করা যায় না। সো আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে ওইভাবে ভিডিও করে দেখাতে পারছি না। বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওখানে কিন্তু টিকিট করে ঢুকতে হয়। আমি টিকিট করে ঢুকতাম, বাট আমি তো ওখানে ভিডিও করতে পারবো না, নিষেধাজ্ঞা আছে, সেনাবাহিনীর কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করতে হবে। সো আপনারা একটা সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ, আপনারা অবশ্যই রংপুরে আসলে এখানে বেড়াতে আসবেন। এবং সুমন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছে। আপনারা যদি দেখেন যে সামনে বেশ কিছু বসার স্পেস আছে, এবং ওই পাড়ের উপর দেখেন অনেকগুলো বসার জায়গা এবং ক্যান্টিন আছে, স্টল আছে, নদীর সাইড দিয়ে বসার জায়গা করে দিয়েছে। সুমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো, সুমন ওই যে পাড়টা একটু দেখাও, দর্শকদেরকে ওই পাড়টা দেখাও। বন্ধুরা দেখেন ওই যে পাড়টা দেখাচ্ছে, পাড়ের উপরে অনেকেই বেড়াতে আসছে, এবং নদীর সাইডে বসে বিকেলবেলা কি যে একটা পরিবেশ আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি যখন খোলাহাটি ক্যান্টনমেন্টে ছিলাম, যখনই মন খারাপ লাগতো মাঝে মধ্যে এখানে আসতাম, এখানে আসলেই মনটা ভালো হয়ে যেত।
নদীর প্রকৃতি কি যে অপরূপ দৃশ্য, যদি সামনাসামনি না আসেন বুঝতে পারবেন না। সো অবশ্যই বারবার বলি, আপনারা বেড়াতে আসবেন, বেড়াতে আসবেন, বেড়াতে আসবেন। বেড়ানোর ভিতর আলাদা একটা মজা আছে। এখন তো আসলে আমরা সন্তানদেরকে খেলাধুলা থেকে বঞ্চিত করতেছি, শুধু মোবাইল দেখে মোবাইল দেখে মোবাইল দেখে। কিন্তু সন্তানদেরকে যদি একটু না ঘোরাঘুরি করান, ওদের যে মনটা কিন্তু ফ্রেশ হবে না। আমরা শুধু পড়ালেখা পড়ালেখা আর মোবাইল, পড়ালেখা আর মোবাইল, এই মোবাইল থেকে বের করে আনতে হবে। বাচ্চাদেরকে সময় দেন, বাচ্চাদেরকে নিয়ে ঘোরেন। আর দেখেন এত সুন্দর একটা ভিউ এখানে। এটা হচ্ছে ঘাঘট নদী। এই ঘাঘট নদীর উপরই কিন্তু এই পর্যটন কেন্দ্রটা বলেন, পিকনিক স্পট বলেন, বা সুন্দর একটা পার্ক বলেন, এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিচালনা করা হয়। সো আপনারা সবাই আসবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। কেমন? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।